আল্লাহ রাস্তায় চলার জন্য দুইটা বর্তন দরকার। একটা বর্তন দরকার শরীয়তে মুতাহারার বর্তন, শরীয়তে মুতাহারার আহকামাত, এটা থাকবে এক হাতে, হ্যাঁ। আর একটা হলো ইশক ও মোহাব্বতের পেলা এক হাতে, ইশক ও মোহাব্বতের পেলা এক হাতে। এক পেলার ভিতরে শরীয়তের পানি অর্থাৎ শরীয়তের আহকামাত, আর এক পেলার ভিতরে ইশক ও মোহাব্বতের পানি অর্থাৎ আল্লাহর প্রেম, আল্লাহ রসুলের প্রেম। এই দুইটা যার হাতে থাকে, এই দুইটার সমন্বয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, সহজে পৌঁছা যায়। এই দুইটার কোনো একটার ক্ষেত্রে যার ভিতরে কমতি আসে, তার ভিতরে পদস্খলন ঘটে। শরীয়তের আহকামাত আছে, ইশক নাই, এই লোকটা বেয়াদবি করবে জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় বেয়াদবি। হ্যাঁ আউলিয়া কিসের, হ্যাঁ পয়গম্বর কিসের, এই ইমাম আবু হানিফা কিসের, এই সেই বইলা তৈলা উড়াইয়া দেবে। নিজেরই সবচেয়ে বড় জ্ঞানী বুদ্ধিজীবী মনে করবে। কথা বুঝতেছেন? নিজেরই জ্ঞানী বুদ্ধিজীবী মনে করবে। যার ভিতরে ইশক নাই, শুধু শরীয়তের কিছু জ্ঞান আছে, কোরআন সুন্নাহর কিছু জ্ঞান আছে, কিছু পড়ছে বই পুস্তক। আর যার কাছে শরীয়তের জ্ঞান নাই, শুধু মোহাব্বত আছে, ও ঘাটে ঘাটে শুধু উল্টা পাল্টা কাজ করবে। পায়ে গিয়ে সেজদা পড়বে, কবর গিয়ে সেজদা দেবে। কথা বুঝতেছেন? মাজারের উপরে কাপড় দিবে, সিন্নি করবে, পায়াস করবে, এগুলোর ভিতরে পড়ে যাবে ও, শরীয়তের জ্ঞান না থাকার কারণে। কথা বুঝতেছেন? এই দুইটা যার ভিতরে কামেল, এই লোকগুলো হয়ে কামেল ওলি আল্লাহ। ইমামে গাজ্জালি, ইমামে রব্বানি, ইমামে আজম আবু হানিফা, হযরত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এই সকল বুজুর্গানে দিনের হাতে এই দুটোটা জিনিস ছিল, ইলমে শরিয়ত, ইলমে শরিয়ত ও ইলমে তরিকত। ইলমে তরিকত মানে ইশকের পেলা, আর একটা হলো ইলমে শরিয়ত, সেটা হলো কোরআন ও সুন্নাহের ইলম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এটা বোঝা দরকার এই জিনিসগুলো। অন্ধের মতো দুনিয়াতে চলতে নাই মিয়া, এই জীবন আর আসবে না, এটা থাকতে এটার কদর করা দরকার। বয়স বাড়ে না, কমে, তাই না? বয়স কমে, হঠাৎ ডাকা এসে যাবে। আল্লাহ আমাদেরকে আফিয়াতের জিন্দেগি দান করেন, সুস্থতার সাথে অনেক বড় আল্লাহ হায়াত দেন, এবং হায়াতকে আল্লাহ দ্বীনের পথে ব্যয় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন।